দর্শক আসসালামু আলাইকুম। জীবনের প্রথম নিজে স্কুটার চালিয়ে পর্যটন এলাকায় যাচ্ছি ঘোরার জন্য। আজকের এই ভিডিওটা আমার জন্য এবং দর্শকদের জন্য অনেক স্পেশাল হতে যাচ্ছে। তাই যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক আনন্দ পাবেন। এই জন্যই বলছি, দীর্ঘদিন যাবৎ শর্ট ভিডিওর মাধ্যমে বলতেছিলাম যে ঝাপা হাওরের পুরো ভিডিও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। যশোরে দেশের দীর্ঘতম ভাসমান সেতু এটি। এই ভাসমান সেতুর অবস্থান হচ্ছে যশোর জেলার মনিরামপুরের ঝাপা হাওরের উপর প্রায় ১৩০০ ফুট দীর্ঘ একটি ভাসমান সেতু। বর্তমানে এই ঝাপা সেতু দেখার জন্য দেশের বিভিন্ন স্থানের মানুষ এখানে আসেন এই ঝাপা সেতু দেখার জন্য এবং এনজয় করেন এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে। এই ঝাপা সেতুর দুই পার রয়েছে, দুই পারে ঘাট রয়েছে। এপার থেকে ওপার যাওয়া আসা টোল হচ্ছে ২০ টাকা। ২০ টাকায় আপনি গিয়ে ফেরত আসতে পারবেন। তবে এই ঝাপা সেতুর উপরে উঠলে আপনার মন ভরে যাবে, কারণ চারোদিকে পানি থই থই করছে, মাঝখান দিয়ে ভেসে আছে একটু সেতু। সেই সেতু দিয়ে হাঁটতে আপনার খুব ভালোই লাগবে, আর পাড়ে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ছবি তুলতে পারবেন। আমার কাছে অনেক মনোমুগ্ধকর পরিবেশ মনে হচ্ছে, তাই অনেক এনজয় করেছি। দেখতে পাচ্ছেন দুই ধারে পানি থই থই করছে, মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। মূলত এই সেতুটা তৈরি করা হয়েছে প্লাস্টিকের ড্রাম দিয়ে। প্লাস্টিকের ড্রাম মুখ বন্ধ করে তারপরে একটার পর একটা ড্রাম পাশাপাশি রেখে অ্যাঙ্গেল দিয়ে ঝালাই করা হয়েছে। ঝালাই করার পরে লম্বা করে রাখা হয়েছে, তার উপরে কাঠ ব্যবহার করা হয়েছে এবং অনেক অনেক জায়গায় স্টিলের প্লেটও ব্যবহার করা হয়েছে দেখা গিয়েছে। সবচাইতে মজার বিষয় হচ্ছে, আপনি যখন সেতু দিয়ে হাঁটবেন তখন সেতুটা দুলতে থাকবে। সেতু দোলা দেখে আপনার অনেক ভালো লাগবে, আর দুদিক থেকে শিশির বাতাস এসে গায়ে লাগবে। আমি মনে করি গরমের সময় যারা এই জায়গায় ঘুরতে যাবেন আপনারা অনেক আনন্দ পাবেন। এখানে ঘুরতে আসলে অবশ্যই আপনাকে সকালবেলা অথবা বিকালবেলা আসতে হবে। যদি গরমের সময় হয় আপনি মাঝখান দিয়ে বেশিক্ষণ হাঁটতে পারবেন না, প্রচণ্ড গরম লাগবে। আর যদি গরমের সময় সকালে অথবা বিকালবেলা এখানে ঘুরতে আসেন, সেক্ষেত্রে শীতল বাতাস পাবেন শরীরে, আর অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ হয়ে উঠবে। অনেক মানুষের সমাগম হয় এই ঝাপা হাওরের ব্রিজ দেখার জন্য। বিকেলে আর সকালে আসলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন, আর যদি দুপুরের সময় আসেন ভালো ছবি তুলতে পারবেন না। যেহেতু হাওরটা অনেক বড়, আমরা একজনের মাধ্যমে জানতে পাই এখানে পাশাপাশি দুইটি সেতু রয়েছে। তাই চিন্তা করি আমরা পাশের সেতুটা দেখতে যাব। দেখার জন্য আমরা একটা ট্রলার ভাড়া করলাম। দুই মামা ভাগনা একটা ট্রলারে উঠছি। ট্রলারটা আমরা ভাড়া করেছি ২০০ টাকা। এই ঝাপা সেতু থেকে পরের ঝাপা সেতু ঘুরিয়ে দেখাবে, নেবে ২০০ টাকা। আমরা চিন্তা করলাম ২০০ টাকা দিয়ে পাশের আরেকটি ভাসমান সেতু দেখে আসি। একই উপজেলায় দুইটি ভাসমান সেতু, তাই ট্রলার ভাড়া করে আমরা রওনা হলাম। তবে পর্যটন এলাকায় সব কিছু ঠিক থাকলেও কিছু কিছু জিনিসের দাম অনেক বেশি থাকে। যেমন ট্রলারে যদি ফ্যামিলি সহ ঘুরতে যান সেক্ষেত্রে বার্গেটিং করবে, তাই দামাদামি করে ট্রলারে উঠবেন। আরেকটা বিষয় হচ্ছে পাশে অনেক ধরনের রেস্টুরেন্ট রয়েছে, খাওয়ার আগে দামাদামি করে নেবেন, কারণ নতুন মানুষ দেখলেই পর্যটন এলাকায় অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়। আমরা ট্রলারে করে রওনা দিলাম। আমরা যেহেতু শীতের শেষে যাচ্ছি, সেক্ষেত্রে রোদ উজ্জ্বল দিন ছিল এবং আকাশটা অনেক পরিষ্কার ছিল, আর আবহাওয়াটা অনেক সুন্দর ছিল। তাই চিন্তা করলাম ট্রলারের সামনে বসে একটু দেখতে দেখতে যাই। আমার কাছে আজকের দিনটা অনেক বেস্ট ছিল, কারণ অনেক মনোমুগ্ধকর পরিবেশ। এখানে যদি আপনি ফ্যামিলি সহ ঘুরতে যান আপনার অনেক ভালো লাগবে। একটা ভাসমান সেতু থেকে আরেকটা ভাসমান সেতু যেতে প্রায় আমাদের সময় লেগেছে ২৫ থেকে ৩০ মিনিট। তার মানে যদি সড়ক পথেও যান তারপরেও ৪ থেকে ৫ কিলোমিটার দূরে কিন্তু আরেকটি ঝাপা সেতু। অনেক দূরত্ব হওয়ার কারণে অনেক সময় লেগেছে। আর যেহেতু শীত পেরিয়ে কেবল গরম শুরু হচ্ছে, তাই আমরা বসে থাকতে পারছিলাম। কিন্তু যদি একদম গরমের মৌসুমে আপনি এই ট্রলারে করে আরেকটি ঝাপা হাওর ঘুরতে যান, সেক্ষেত্রে রোদে বসে থাকতে পারবেন না।
তবে এই ট্রলার বাদ দিয়ে আরও কিছু ট্রলার রয়েছে যেগুলির উপরে কাপড় দেয়া রয়েছে, দুই ধারে বসার বেঞ্চ রয়েছে। গরমের সময় গেলে অবশ্যই ওই ট্রলারে ওঠার চেষ্টা করবেন। আর গরমের সময় গেলেও আপনি যদি ঠিক সকালে অথবা বিকালে ঘোরেন, আপনার অনেক ভালো লাগবে। আমি রংপুর বিভাগের নীলফামারী জেলা থেকে রওনা দিয়েছিলাম যশোরের উদ্দেশ্যে। আমার যেহেতু কৃষি আরেকটি চ্যানেল রয়েছে, ওই সুবাদে কৃষি বিষয়ক প্রতিবেদন করার জন্য গিয়েছিলাম যশোরে। নীলফামারী জেলার স্টেশন থেকে রওনা দেই সকাল 9টার সময়, সন্ধ্যার সময় নামিয়ে দেয় যশোরে। যশোরের মনিহার সিনেমা হলের সামনে থেকে রওনা দেই রাজগঞ্জ বাজারের উদ্দেশ্যে। সিএনজিতে করে আসছি, সেখানে ভাড়া নিয়েছে 60 টাকা। আর রাজগঞ্জ বাজারের পাশেই এই ঝাপা সেতু। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা আর একটা ঝাপা সেতুর পাশে। দেখতে পাচ্ছেন থই থই পানি ট্রলার থেকে দেখা যাচ্ছে এবং ভেসে আছে একটার পর একটা ড্রাম সহ এই সেতুটি। খুবই চমৎকার দেখতে ট্রলার থেকে। আমরা অনেকক্ষণ সময় এ পার থেকে ও পার পর্যন্ত দেখার চেষ্টা করেছি। দূর থেকে যখন এই ঝাপা সেতুর উপর দিয়ে বাইক চলছে, খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। অনেকেই এর আগে যখন শর্ট ভিডিওটা আপলোড করেছিলাম, অনেকেই বলেছিল যে এটি জাপানের একটি ব্রিজ, কিন্তু নয়, আমাদের বাংলাদেশেই দেখতে পাচ্ছেন দৃষ্টিনন্দন একটি সেতু। শুধুমাত্র বড় ধরনের যানবাহন ছাড়া ছোট ধরনের সকল যানবাহন চলছে এই ঝাপা সেতুর উপর দিয়ে। তবে আমি যতদূর জানলাম এখানে এসে, এখানকার তরুণরা মিলেই এই ঝাপা সেতুটা তৈরি করেছে। বুঝতেই পারছেন, 10-এর লাঠি 1-এর বোঝা। তরুণরা যদি সবাই এক হয়, তাহলে নিজস্ব এলাকায় এরকম ছোট ছোট উদ্যোগে অনেক বড় বড় কাজ করা যায়। দুই মামা ভাগনা ঘুরতে ঘুরতে আবার ব্যাক করছি আমাদের প্রথম ঝাপা সেতুর দিকে। আর একটা বিষয় হচ্ছে, এখানে আমরা সেতুর উপরেই আমাদের স্কুটিটা রেখে তারপরে রওনা দিয়েছি আর একটা ঝাপা সেতু দেখার জন্য। আমাদের ভ্রমণ দেখে অনেকেই ভাবছেন জায়গাটা তো অনেক সুন্দর, তাই আমি মনে করি যারা ঘুরতে আসবেন তারা অনেক আনন্দ পাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখছেন একটা করে শেয়ার করবেন। আর এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছেন, এই মনোভাবটা কমেন্টে প্রকাশ করে যাবেন। আপনারা এই ভিডিওতে কমেন্ট করলে, লাইক করলে, পেজটি ফলো করলে, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা পাবো আর নতুন নতুন এরকম জায়গা দেখানোর চেষ্টা করব। ট্রলার থেকে নেমে আমাদের স্কুটিটা যেখানে রাখা ছিল ঠিক সেখানেই ছিল। সেখান থেকে আমরা রওনা দিলাম রাজগঞ্জ বাজারের দিকে। যেহেতু নীলবাংলা কৃষি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি কৃষি বিষয়ক কন্টেন্ট তৈরি করি, পাশাপাশি আপনাদেরকে সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করি। এখান থেকে যশোরে গিয়ে আমার ট্রেন ধরতে হবে, তাই রওনা হলাম রাজগঞ্জ বাজারের দিকে। তবে মনে একটা কষ্ট থেকেই গেল, সুন্দরভাবে ছবি তুলতে পারলাম না। ঠিক দুপুর সময় গিয়েছিলাম, সে সময় রোদের কারণে ছবি ভালো হচ্ছিল না, তাই মনটা একটু খারাপ। তবে সময় পেলে আবার আসবো এই জায়গায়, কারণ অনেক মনোমুগ্ধকর জায়গা। সময় হাতে না থাকার কারণে আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারলাম না। তবে আমি মনে করি এই ভিডিও সূত্র ধরে ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে যদি এই জায়গায় ঘুরতে আসেন, আপনাদের অনেক ভালো লাগবে। ব্রিজের ওপারে কিছু খাবারের দোকান রয়েছে এবং বাচ্চাদের খেলার জন্য কিছু রাইডস রয়েছে। এইসবে বাচ্চারা আসলে ভালো সময় কাটাতে পারবে এবং খুবই ভালো লাগবে। আর সামনে এই যে দেখতে পাচ্ছেন ঘাট, এখান থেকেই আপনার কাছে টোল নেওয়া হবে 20 টাকা। তবে এই ব্রিজে আসার আগে একটি ঈদগাহ মাঠ রয়েছে, আমার কাছে এত সুন্দর লাগলো, কিন্তু এখানে 10 মিনিট বসতে পারলাম না। দেখতে পাচ্ছেন একটা মসজিদ রয়েছে, পাশাপাশি একটি ঈদগাহ মাঠ রয়েছে। খুবই সুন্দর জায়গা, এখানে যদি 10 মিনিট বসতে পারতাম অনেক ভালো লাগতো। তবে দর্শক, যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন, চ্যানেলে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আপনারা উৎসাহ দিলে এর থেকে আরও সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে রাজগঞ্জ বাজার, এখান থেকে যশোর যেতে পারবেন, এই বাসে করেও যেতে পারবেন এবং সিএনজিতেও যেতে পারবেন।